বাল বরং আল ইনসানু মানুষেরা, বরং মানুষেরা আলা নাফসিহি তার নিজের উপরে, আলা উপরে, নাফসুন হলো নিজ, আত্মা বা প্রাণী, এখানে নিজ, হি মানে তার, মানে বরং মানুষ তার নিজের উপরে বাসিরাতুন দর্শক বা কি বলে সাক্ষী, দর্শক বা সাক্ষী। অ এবং লাউ যদিও আল ক সে প্রেজেন্ট করে মাআযিরাহু তার ওজরগুলোকে, মাআযিরাহু তার ওজরগুলোকে, এটা প্লুরালে আছে। আমরা এর আগে দেখে আসি যে আল ক ইউলকি এই শব্দটা হলো নরমালি আমাদের পরিচিত একটা শব্দ লাকিয়া ছিল, এটার গুড়াতে ছিল লাকিয়া, লাম কফিয়া এর রুট থেকে আসছে গ্রুপ 4। আরো অনেকগুলো গ্রুপ আসছে, আমরা সময়ের জন্য সবগুলো আলাপ করছি না। আলকা ইউলকি, আলকা ইউলকি এটা হলো নিক্ষেপ করা, নিক্ষেপ করা, হ্যাঁ মানে থ্রো টু কাস্ট, নিক্ষেপ করা, আবার সঞ্চার করা, আবার কোনো কিছুকে প্রেজেন্ট করা, এটাও এই অর্থেও আসে, প্রেজেন্ট করা, হ্যাঁ উপস্থাপন করা। তাহলে অ এবং লাউ যদিও, ইফ আল ক সে উপস্থাপন করবে, কে সে কে, এই যে মানুষ, তাহলে মানুষেরা উপস্থাপন করবে মাআযিরাহু তার ওজরগুলোকে, মাআযিরাহু এই শব্দটা নতুন, ওজর শব্দটা আমাদের কাছে পরিচিত। দেখেন আযারা, আযারা ইয়াযুরু এটা হচ্ছে ওজর পেশ করা, মানে টু মেক এক্সকিউজ, এ দেখতে পাচ্ছেন মেক এক্সকিউজ, ওজর পেশ করা। আবার এটা যখন গ্রুপ 8 এ যাবে ইতাযারা ইয়াতাযিরু এটাও ওজর পেশ করা। আর এটার সিঙ্গুলার হবে মাআযিরাতুন, এটা হলো ওজর, আর মাআযিরু এটা হলো কি ওজর সমূহ, ওজর এবং ওজর সমূহ মানে এক্সকিউজ সমূহ। তাহলে মাআযিরাহু তার ওজর সমূহকে সে সেদিন পেশ করবে। কেন পেশ করবে? নিশ্চয়ই একটা কারণ আছে। যখন আটকে যায় অপরাধী, তখন সে কিন্তু বাঁচার জন্য এলোমেলো কথাও বলে, বিভিন্ন রকম যুক্তি প্রমাণ পেশ করার চেষ্টা করে। তা মানুষও সেদিন বাঁচার জন্য বিভিন্ন রকম ওজর পেশ করবে, তার খারাপ জিনিসগুলোকে ঢেকে আল্লাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম ওজর পেশ করবে। লা তুহারিক, দেখেন প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেছে এখানে, লা তুহারিক এগুলো মাক্কি সূরার একটা বৈশিষ্ট্য। লা তুহারিক হাররকা, হারকব, হারকাব, হাররকা ইউহারিকু এটা হলো মুভ করা, মানে নাড়াচাড়া করা, হ্যাঁ নড়ানো, হাররকা ইউহারিকু নাড়াচাড়া করা, মুভ করা। এখান থেকে হাররিক যদি কমান্ড হয় তখন হবে কি হাররিক নাড়াও তুমি, লা তুহারিক খবরদার নাড়ায়ও না তুমি, মানে ডোন্ট মুভ, বিহি মানে তার সাথে বলবো এখানে, মানে এখানে জিব্রিলের সাথে, জিব্রিল হলো মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে, যা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাণী নিয়ে আসেন, মানে ওহী নিয়ে আসেন। তাহলে বিহি তার সাথে নাড়ায়ও না তুমি, লিসানাকা, লিসান মানে হচ্ছে জিহবা, টাং, ভাষা, হ্যাঁ ভাষাও বোঝা যায়, আবার টাং, কা মানে তোমার, তোমার জিহবাকে তার সাথে নাড়ায়ও না তুমি, লি যাতে করে যেন বা উদ্দেশ্যে, তা জালা তুমি তাড়াতাড়ি করতে পারো, মানে তাড়াতাড়ি মুখস্থ করতে পারো, মেমোরাইজ করতে পারো। এটা ছিল আজিলা, এই শব্দটা ছিল আজিলা ইয়া আজালু, এটা হলো টু হ্যাসেন বা টু হেইসেন, তাড়াতাড়ি করা। তা আজালা, তা আজালু ছিল, তা আজালা হয়েছে এই লামের কারণে। এই লাম হলো আন, লান, লি, লিকাই, ইজান, হাত্তা এই সমস্ত পার্টিকেল থাকলে মুদরির এক বচনে একটা জবর আর দ্বিবচন বহু বচনে নুনকে বিলুপ্ত করে দেয় এই লিটা। আর বিহি মানে তার সাথে, মানে জিব্রিল আলাইহিস সালাম যখন তোমার কাছে পাঠ করে তুমি কি করো না, ডোন্ট মুভ, তুমি মুভ করো না ইওর টাং, তোমার লিসানকে তুমি মুভ করো না, মানে তোমার জিহ্বাকে তুমি নাড়াচাড়া করো না তাড়াতাড়ি মুখস্থ করার জন্য, তোমার এত তাড়াতাড়ি করার দরকার নাই। আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই, আলাই না আমাদের উপরে, দেখেন আলা মানে উপরে, না মানে আমাদের, নিশ্চয়ই আমাদের উপরে, আমাদের উপরে কি মানে রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব, জামআহু, জামাআ ইয়াজমাউ এটা হলো জমা করা, টু স্টোর, হ্যাঁ জমা করা, টু স্টোর, টু কালেকশন, টু অ্যাসেম্বল এগুলো। তাহলে জামআহু তার জমা মানে তার কালেকশন, তার সংরক্ষণ করার দায় দায়িত্ব
আমাদের। আল্লাহ বলছে সেটাকে সংরক্ষণ করার দায় দায়িত্ব হলো আমাদের। অকুরআনাহু, এবং তার পাঠ সেটাকে পড়িয়ে দেওয়ার দায় দায়িত্ব আমাদের। সুতরাং হে রাসূল, তুমি তোমার জিহ্বাকে জিবরিলের সাথে নাড়াচাড়া করবে না, তাড়াতাড়ি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক কষ্ট করতেন যাতে করে এটা মেমোরাইজ হয়ে যায়। তা আল্লাহ বলছে তোমার এটা প্রয়োজন নাই, তুমি এটা করবে না। এটার দায় দায়িত্ব জমা করা আর সেটাকে পড়িয়ে দেওয়ার দায় দায়িত্ব আমাদের। নেক্সট, ফাইজা, অতঃপর যখন, করআনাহু, আমরা যখন সেটাকে কি করি, পাঠ করি, রিসাইট করি। হ্যাঁ, দেখেন করআ এই শব্দটা আমাদের পরিচিত। যেমন আমরা না জানি এমন কেউ নাই, যেমন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, একবারে সবার জানা আছে এই পড়াগুলা। এটা ছিল দেখেন কফ, র আর হলো আলিফ। এটা যখন ভার্বে যাবে তখন হবে করআ, করআ, করআ ইয়াকরাউ, করআ ইয়াকরাউ। এই এটা মানে হলো পাঠ করা, রিসাইট, টু রিসাইট, টু রিড, পাঠ করা, পড়ে শোনানো। হ্যাঁ, তেলাওয়াত করা, যেটাকে আমরা বলছি তেলাওয়াত, এটার মাসদার তেলাওয়াত আসবে। এটা হলো কি হবে, টু রিড, টু রিড হতে পারে, আর টু রিসাইট, টু রিড, টু রিসাইট, ব্যাস, পাঠ করা। আর এইটার যখন মাসদার হবে, মাসদার মানে ভার্বাল নাউন, সেটা হবে কি, কিরাআতুন, সেটা হবে কিরাআতুন, কিরাআত, কির এরপরে আতুন, কিরাআতুন, যেটাকে আমরা কিরাত বলি, কিরাত। কিরাআতুন। তাহলে করআ সে পাঠ করেছে, করআউ তারা পাঠ করেছে। এভাবে যদি আমরা পড়তে পড়তে শেষের দিকে যাই তখন আসবে করআতু আমি পাঠ করেছি, করআনা আমরা পাঠ করেছি। আর যখন ইজা থাকবে তখন তো এটা মাদির অর্থ না হয়ে মুদরি তথা সবকালেরই অর্থ করা যায়। যখন আমরা পাঠ করব বা যখন আমরা পাঠ করি হু তাকে, ফাত্তাবি অতএব অনুসরণ করো তুমি, সো ইত্তাবি, দেখেন ইত্তাবা সে অনুসরণ করেছে, ইয়াত্তাবিউ সে অনুসরণ করে করবে, ইত্তাবি অনুসরণ করো তুমি, কুরআনাহু তার পাঠকে, তার পাঠ এই যে তার লেসনকে অনুসরণ করো তুমি। আমি আবার বলছি, এখানে তিনি বলেন আল্লাহর কালামে আল্লাহ বলেন যে যখন আমরা পাঠ করি, আমরা পাঠ করি মানে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তিনি মেসেঞ্জার, মেসেজ বহন করেন, তিনি যখন পাঠ করেন, জিবরিলের পাঠ করা মানে কি আল্লাহরই পাঠ করা, কারণ সে তো আল্লাহর পক্ষ থেকে এই মেসেজটা নিয়ে এসেছে। এই জন্য বলছে জিবরিল মানে সে যখন পাঠ করে, তার মানে আল্লাহ বলেন আমরা যখন পাঠ করি তখন কি করো, তুমি সেই পাঠের অনুসরণ করো। সুম্মা অতঃপর, ইন্না নিশ্চয়ই, ইনডিড, আলাইনা আমাদের উপর, মানে কি আমাদের উপর দায় দায়িত্ব, বায়ানাহু তার বায়ান, বায়ান মানে তার ব্যাখ্যা, তার তাফসির। যেমন এই কোরআন, এই কোরআনের তাফসির হলো হাদিস, তাই না? তাফসির মানে কি ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। ওকে, তাহলে সুম্মা অতঃপর, ইন্না আলাইনা নিশ্চয়ই আমাদের উপর দায় দায়িত্ব হলো তার বায়ান, বায়ানাহু তার বায়ান, তার ব্যাখ্যা করার দায়িত্ব কার, আমাদের উপর। নেক্সট 20 নম্বর